1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে পাক হানাদার বাহিনী। তাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে জাতি। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ ছাড়া এবার দিবসটি পালিত হচ্ছে একটু ভিন্ন আবহে। সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এরপর বিএনপি সহ অন্যান্য দলগুলো শ্রদ্ধা জানায়, তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। আমরা আমাদের জাতির সবচেয়ে সর্বস্তরের ছাত্র জনতা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। তবে এবার লোক সমাগম ও দিবস পালনে রাষ্ট্রীয় তৎপরতা কম দেখা গেছে। তবে মানুষ এসছেন সূর্য সন্তানদের স্মরণে। এই দিবস আমাদেরকে দিচ্ছে যে এই জাতির সূর্য সন্তানরা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদেরকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কি মূল্য হতে পারে, এবং যুগে যুগে এই ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করবে। তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানেও যে আত্মত্যাগকারীরা তারাও এই ধারাবাহিকতাটি অক্ষুণ্ণ রেখেছেন। জাতির প্রয়োজনে ছাত্র জনতা যে কোনো সময় উঠে দাঁড়াবে এবং সেটাই হোক আমাদের সবার প্রার্থনা। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, দোয়া করি যেন আমাদের এই সূর্য সন্তানরা যারা আত্মত্যাগ করে গেছেন, তারপরেও যে ইতিহাস পড়ে এবং আমার ভিতর থেকে যে ভালো লাগা, সেই জায়গা থেকে আমি সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। যারা আমাদের জন্য দেশের জন্য আত্মত্যাগ করে গেছেন তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং সারা জীবন আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করব। কেন্দ্র করে বুদ্ধিজীবীদের তাদের সবকিছুকে পাঠ্যপুস্তকে সবভাবে নিয়ে আসা উচিত। এই প্রজন্মগুলো অনেক সময় ভুলে গিয়েছে, হাসিনার সঙ্গে তারা ভুলে দিয়েছে, এরা কি কি অবস্থা এটা জানান নেই। আমি মনে করি এই বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধাদের নিয়ে সবকিছুকে ঠিক মতো সঠিকভাবে নিয়ে আসা উচিত। এই দুর্নীতি, তারপরে মারামারি, হানাহানি, অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটায়, এগুলো যাতে কেউ না ঘটায়। হ্যাঁ, এক দল এইটা করবে, আরেক দল ওইটা করবে, তারপরে নাম দিয়ে দিবে বিএনপির, জামায়াত, এইটা সেইটা, এগুলো যাতে আমাদের দেশে আর না হয়। দল ভিন্নতা থাকবে, তবে মুক্তিযুদ্ধকে দলের আদর্শের ঊর্ধ্বে রাখার দাবি সবার। শাইনুল ইসলাম নূর, নন্দন টিভি।